নমস্কার, গুড ইভিনিং বন্ধুরা। বেঙ্গলি ব্লগার নুপুরের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আমাকে এগিয়ে নিয়ে যান আর আমার পাশে থাকুন। আজকে যাকে নিয়ে বলবো সে হচ্ছে ওয়াইটির ঘোড়ামুখী। তার বৈশিষ্ট্যগুলো আপনাদের সামনে তুলে ধরব। নাম্বার 1, সে নিজেকে না প্রচণ্ড চালাক ভাবে, বুঝেছেন তো। 2, পরকীয়া করতে মানে পরকীয়াকে সাপোর্ট করতে সে একদম সবার ওপরে, বুঝেছেন তো। পরকীয়াকে সাপোর্ট করতে পারে, কিন্তু যে পরকীয়া করছে তাকে বুঝিয়ে সংসারে ফেরত আনতে পারে না, কিন্তু তাকে প্রতি পদে পদে সাপোর্ট করতে পারে। মন্দিরাদের নিয়ে তো চলতেই থাকে এই ঘোড়ামুখীর, মানে কি বলবো আর। এখন সুন্দরভাবে সংসার করছে। মানুষের জীবনে ভুল ভ্রান্তি সবার জীবনে কিছু না কিছু কম বেশি হতেই পারে। যখন সংসার করছে তখন তার সহ্য হচ্ছে না। যখন পরকীয়া করছিল তখন উটের মতো দৌড়াচ্ছিল, এই যে এই ঘোড়ামুখী। ওকে উট বলবো না ঘোড়ামুখী বলবো, কি বলবো সেটা আমি ভেবে পাই না। মানে একদম বিরক্তকর একটা মহিলা, যাকে বলে একটা বিরক্তকর মহিলা। আবার এখন ধরেছে প্রিয়া, মানে যাকে যখন ধরবে তাকে একদম আখের রস, দেখেছেন মেশিনের মধ্যে আখটা দিলে একদম আখের রস একদম চিপড়িয়ে বেরিয়ে আসে, ঠিক তেমনই। আরে তোর সন্তান হচ্ছে না, তুই দিল্লিতে গিয়ে টেস্ট করলি, তারপর চুপচাপ বসে আছিস। তোকে কি ডাক্তার বলেছে, অন্য কোনো কিছু বলেছে যে আর হবে না বা কিছু? কলকাতায় হাজার হাজার ডাক্তার আছে, বল। তুই যদি ডাক্তার দেখাতে চাস গুতোপা, তাহলে বল, আমি তাহলে অ্যাড্রেস দেবো, তোকে অ্যাড্রেস দেবো, সেখানে গিয়ে তুই ডাক্তারটা দেখা। সেগুলো করবি না, খালি ওর পিছনে একদম লেগে বসে থাকবি, তাই না? আজকে আবার ওর যে ব্লগিং চ্যানেলটা আছে সেখানে দেখলাম কাজকর্ম, রান্না বান্না দেখাচ্ছে। কি নাটক, মানে এত নেকিপানা করিস কেন বলতো? এত নেকিপানা করিস কেন? ওই মিটাপে গেছিস মনে হচ্ছে, মানে বিয়ে বাড়ির সাজে গেছিস, মানে কোনো বিয়ে বাড়িতে মানে যায় না সেজে গুজে, মানে পুরো একদম কী বলবো, সঙ্গের মতো লাগছিল, জানিস তো তোকে। তখন তো আর কোনো কথা বলতে পারিস নি, তখন নো কমেন্টস, নো কমেন্টস, নো কমেন্টস। জীবনে সবাই মা হতে চায়, সবাই সবাই মা হতে চায়। আমি তোকে কখনো সেই মায়ের জায়গাটা আমি কখনো তোকে আঘাত করিনি, এই ঘোড়ামুখীকে বলছি, কখনো তোকে আঘাত করিনি। সারাক্ষণ বলে গেছি, যখনই তোকে নিয়ে ভিডিও করছি বলে গেছি তোর কোল ভর্তি হোক, একটা ফুটফুটে সন্তান আসুক। তুই যে সারাক্ষণ লোকের পিছনে লেগে থাকিস, তুই একটুখানি ঠাকুরের আরাধনা করতে পারিস না, ঠাকুরের নাম জপ করতে পারিস না। তো দীক্ষা নেওয়া জানাবি তো, তুই কি দীক্ষা নিয়েছিস? নিয়ে না, দীক্ষা নিয়ে না। জানিস তো, যখন ডাক্তার কোনো কিছু করতে পারে না তখন কিন্তু ভগবানের দুয়ারটা আমাদের জন্য অল টাইম খোলা থাকে, সারাক্ষণ খোলা থাকে। প্রাণ ভরে প্রার্থনা কর না, দেখবি কোলজুড়ে একটা ফুটফুটে সন্তান আসবে তোর। এই যে তোর এই বৈশিষ্ট্যগুলো বলছিলাম না, যে মানুষের পিছনে লাগা, এগুলো ছাড় না এগুলো মানুষের পিছনে লেগে লেগে কি টাকা ইনকাম করতে হবে বলতো? কত লোককে তুই মনের মধ্যে কষ্ট দিস, কত লোকে চোখে জল ফেলিস, সেগুলো যাবে কোথায় রে ঘোড়ামুখী? সেগুলো যাবে কোথায়? তোর চানাচুর আর খেতে ইচ্ছা করে না, ওই লাঠি চানাচুর তোর খেতে ইচ্ছা করে না, তাই না? তুই আজকে তো ব্লগিংয়ে বলছিলিস তোর বরের সাথে চানাচুরের জন্য ফাইট হয়ে গেছে, কিন্তু তোর লাঠি চানাচুর খেতে ইচ্ছা করে না, কিন্তু ওই লাঠি সবার পেছনে তোর বুঝতে হয়, তাই না? বেশিরভাগ সময় তো তোর হাজবেন্ডই পুজো দেয়, তুই তো দিসই না। ওই গোপাল যে দিয়েছে, প্রাণ ভরে গোপালকে ডাক, যাতে তোর ঘরে একটা ফুটফুটে সন্তান আসুক, সে কাত্তায় নিয়ে আসুক আর গোপাল আসুক। এই মানুষের পিছনে লেগে কোনো কিছু হবে বলতো? হবে? এইভাবেই চলতে থাকবে। একে এই কথা বলবি, কুকথা, ওকে কুকথা বলবি, যেগুলো ভিডিওর মধ্যে থাকে না সেগুলো পর্যন্ত তুই টেনে নিয়ে এসে বলিস। কেন বলিস এগুলো, কেন বলিস? কাউকে ছাড়িস না রে, কাউকে ছাড়িস না। আর লোকে যখন তোকে কোনো কিছু বলে তখন তোর খুব শরীর জ্বলে যায়, তাই না? আবার নিজের প্রশংসা আবার নিজেই করিস। কত বৈশিষ্ট্য বলবো, আর তোর বৈশিষ্ট্য বলতে বলতে ফিনিশ হবে না, কথা ফিনিশ হবে না। কেমন না তুই? সিম্পাতি কার্ড খেলিস, কত কিছু করিস, তোদেরই একার প্রবলেম, পৃথিবীতে বুঝি তোদেরই একার প্রবলেম, আর কারোর জীবনে কোনো প্রবলেম নেই, কোনো কষ্ট নেই, তাই না রে ঘোড়া মুখী, তাই না? কি বলবো আর তোকে, কি বলবো? মন্দিরা সুন্দরভাবে সংসার করছে, সংসার করতে দে, ভালোভাবে বাঁচতে দে তাদের, বুঝেছিস? এইটুকুনি তোকে বলার ছিল। আর কি বলছিলিস, আমি ঘর থেকে 2 বছর ধরে ঘর থেকে বেরাই না। তুই কে না বেরাতে বলেছি? বেরা, দেখা, যখন তোর ভিউয়ার্স বলেছে অন্য কিছু দেখাতে, দেখা। তুই একাই ঘরে কাজ পারিস, আর কেউ পারে না, তাই না? দেখা, আর বাড়তে থাক, খুব বাড়তে থাক, বুঝেছিস তো? বাড়ার একটা শেষ থাকে, বাড়ার একটা লিমিট থাকে। কি কুক্ষানে যে আমি কন্ট্রোভার্সির মধ্যে এসেছিলাম, সত্যি এখন আফসোস হয়। আমার সাথে মতের কারোর মিল হয়ও না, আর জীবনে হবেও না। যাকে দেখতে পারবো না, একদম 2 চোখে দেখতে পারবো না, যা বরাবর বলে আসছি। তুই কখনো তোর জীবনে কোনো ভালো কিছু প্রদর্শন করতে পারবি না, খালি ওর পিঙ্কি চটকে যাবি। জীবনটা ছোট, বুঝেছিস? জীবনটা ছোট, ভালোভাবে বাঁচ, আর মানুষকে ভালোভাবে বাঁচতে দে ঘোড়া মুখী। চল, টাটা বন্ধুরা।
যে যেখানে আছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। খুব ভালো থেকো তোমরা। আর অবশ্যই আমার ভিডিওটা দেখো, আমার পাশে থেকো। কতটুকু কন্ট্রোভার্সি করবো আমি জানি না, আমি আমার মতো করে আমি করে যাবো। সবাই ভালো থেকো।